বাহ, এই জায়গায় দেখি মানুষের ভিড় লেগেই আছে। এখানে দোকান দেওয়ার পর রাতারাতি আমি বড়লোক হয়ে যাব। আমার বড় দোকান রেখে কি মানুষ আর জসিমের এই ছোট দোকানে যাবে? কি খবর জসিম? আসসালামু আলাইকুম মকবুল ভাই, কেমন আছেন? এই তো আছি ভালো। দোকান চলছে কেমন? আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো চলছে ভাই। শুনলাম আপনি আমার দোকানের সামনে দোকান দিচ্ছেন, শুনে খুব খুশি হলাম। আপনার জন্য অনেক দোয়া রইল। তুমি এই কথা বলছো? আমার এখানে দোকান দিলে তো তোমারই ক্ষতি হবে। আমার বড় দোকান রেখে কি মানুষ আর তোমার দোকানে আসবে? রিজিকের মালিক তো আল্লাহ তাআলা। তিনি আমাদের সবার ভাগ্যে যা লিখে রেখেছেন তাই হবে। আল্লাহর কাছে দোয়া করি তিনি তার সকল বান্দাদেরকে সুখে শান্তিতে বাঁচার তৌফিক দান করেন। আসরের আজান দিচ্ছে ভাই, চলুন নামাজটা পড়ে আসি একসাথে। না না, আমার এখন অনেক কাজ। তুমিও বা এতক্ষণ দোকান বন্ধ রাখবে? বিকালের এমন ভালো সময় কত ভালো বেচা কেনা হতে পারত। আল্লাহ ভাগ্যে যতটুকু লিখে রেখেছেন আমি ততটুকুতেই অনেক খুশি। ঠিক আছে, যাও, আমিও তাহলে এখন আসি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। বেটা নাকি খুশি হয়েছে। মানুষ যখন সব আমার দোকানে আসবে তখন দেখবো এই খুশি কই থেকে আসে। হে আল্লাহ, তুমি মকবুল ভাইয়ের সকল নেক আশা পূরণ করো, তার দোকানে বরকত দান করো, তাকেও তার পরিবারের উপর তোমার নিয়ামত দান করো, আমিন। যাক, দোকানের সব মালামাল ওঠানো শেষ, এবার রাত পোহানোর পালা। কাল থেকেই শুরু হবে আমার জমজমাট ব্যবসা। আসুন আসুন, কি লাগবে বলুন? 1 কেজি চাল আর আধা কেজি মসুরের ডাল লাগবে। ঠিক আছে, দিচ্ছি। এই নিন। কত হলো বাবা? 170 টাকা হয়েছে। কিন্তু জসিমের দোকানে তো এই দুইটা জিনিস প্রায় রোজই কিনি, 150 টাকা হয়। কার সাথে কি তুলনা করেন? আমার দোকানের সবই জিনিস ভালো। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। এইভাবে একটু একটু কম দেয়া গেলে আমার দ্রুত বড়লোক হয়ে যাওয়ার পথ আরো সহজ হয়ে যাবে।